আমার দেশের প্রধানমন্ত্রী কারা? কোয়াল ভাই নেই। আমার বাপ মোদি, নরেন্দ্র মোদি। নিজস্ব সীমানা কেউ ভেদ করবেন না। কাঁটাতারের এপারে বাংলাদেশ, ওপারে ভারত, মাঝখানে দাঁড়িয়ে এক যুবক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তিনি আসলে কে? নিজের পরিচয় নিয়েই যেন বিভ্রান্ত এই যুবক। বাংলাদেশী নাকি ভারতীয়, সেই উত্তর খুঁজতেই সীমান্তে তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। বিজিবিও শুরু করে যাচাই বাছাই। কিন্তু কিভাবে তিনি সীমান্তের শূন্য রেখার কাছে এসে পৌঁছেছেন? ইন্ডিয়ান না, কিন্তু ইন্ডিয়াতে নেমে থাকো, সত্য কথা বলো। হ্যাঁ, এই জোরে গাও। আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকছি কতদিন আগে? ঠিক আছে। আচ্ছা, এই তুই আনতে জায়গা দাঁড়িয়েছে, জায়গার নাম বল দি। Rupayam Lake Castle. Welcome to the land of peace. কোন গেট দিয়ে নামছো তুমি? আর নামছো কোন গেট দিয়া? তোমারে যেটা কইছে ওটা কও। আঙ্কেল, মেন গেট যাচ্ছে, ওর নিচে স্বীকার করছে যে মেন গেট। এই গেট যাচ্ছে না? কি দুধ কলা খেলে কথা কব। এই গেট যাচ্ছে। ওনারা অনুমতি দেখ, আমরা বাই করতে পারবো। সোমবার রাত 10:40 দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীনে ঝাউডাঙ্গা বিওপির বিপরীতে ভারতের 160 বিএসএফ ব্যাটালিয়নের দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার 1078-এর পাশ দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে সীমান্ত এলাকায় উপস্থিত মানুষ তার পরিচয় জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এতে ঘটনাস্থলে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার বাপ মোদি, নরেন্দ্র মোদি। বর্তমানে ওই যুবক আন্তর্জাতিক সীমান্তে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। বিজিবি জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি শূন্যরেখার থেকে প্রায় 20 গজ ভারতের অভ্যন্তরে রয়েছেন। 16 জুন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। তিনি বলেন, একজনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছিল, আমরা তা প্রতিহত করেছি। ওই ব্যক্তি এখনও সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তের দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই যুবকের পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে পরিচয় সংকটে থাকা এই মানুষটিকে ঘিরে সীমান্ত জুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, যার উত্তর এখনো অজানা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।